ভগবতী করেছিল। রাবণের সন্নিকটে এসে দিচ্ছে দর্শন রাবণকে দেখে দেখে বলছে, বাবারে রাবণ, কেন কেন ডাকলে আমায় ওরে জাদু মনি, ভয় নাই ভয় নাই পৌঁছাদন, ওরে জাদু ভাসিয়ে না জলে কাঁদিস নে বাপ মামা বলে, শুনিয়ে রুদন সে বাজে বক্ষস্থলে, और मुख देखे मुख पे धाय आदर्श नेवा, রাবণকে বলেছে, বাবা রাবণ আর কারো করিডর আপনি গুছি পাবে যদি আসে সংকট, এত বলে কাণ্ডের রাবণকে করে নিয়ে বসে আছে। যুদ্ধ এলো রাম রঘুপতি, দেখে রাবণের রেত হেমাবতী, বিস্তৃতের রাম ফেলে ধনুবাণ, প্রণাম করিলে তার পরিমাত্রে জ্ঞানে বদিতে সাধ্য আছে কার। দেখে প্রভু রামচন্দ্র বলছে, ভাইরে লক্ষ্য, আজ ত্রিভুবনে এমন কোন শক্তি নাই যে রাবণকে কেউ হত্যা করতে পারবে। ভাই সে দেখলে ভাই রাবণকে খুলে নিয়ে কে বসে আছে। ও ভাই লক্ষণ রে, বনে রতে কে যেন বসেছে। তার চূড়ার বর্ধমান স্তরে স্তরে পূর্ণ বাতাসে ফেলেছে।
ভয় করে কাঁদেন রঘুবীর, দোলাতে লুটার চক্ষুবের নীল। রুদন করেছে তবে সারিয়া সমর, রামের দুঃখ দেখে কাতর স্বর্গের দেবরাজ ইন্দ্র ব্রহ্মা অকালে দুর্গা পূজার ব্যবস্থা করেছে। দেবরাজ বলছে, ব্রহ্মা প্রভুকে যে বলো অকালে গ্রহণ করে যেন দেবী পূজা করেন। দয়াময় অখিলের পতি আর নাই প্রগতি। প্রেমে পুলকিত চিত পদমণি আনন্দিত, মণি কটে উপনীত। ব্রহ্মার বর শুনি কনর আমার গোমণি, অলবিধির উপায় কি করি। হেন প্রভু এক কর্ম কর বিভু, শিরোমণি কটে বৃদ্ধাশ্রম করিলাম অনুপায় ঠেকিলাম, প্রকৃতারা বন মহেশ্বরী। আপনি করিলেন রাম মূর্তি মহাময়ী, সংগ্রাম করতে দুষ্ট রাবণ বিজয়ী হলো বিদ্যা পূজা দিবস সুপ্রভাত, পূর্ব দিকে উদিত দেবসরণ। সপ্তমী হলো সঙ্গে অষ্টমীতে পূজারাম, দেবীর চরণে নিত্য গীতি নিবাবন ঋষি জাগরণ। অষ্টমী হলো সঙ্গে নবমী আসিল, বেদ বিধি মতে রাম অর্চনা করিল। রামচন্দ্র নবমী পূজার জন্য কি পূজা আরম্ভ করেছিল? তারা দুর্গে গো মা দয়াময়ী তারা, হরি বল। নবমীতে রঘুপতি বুঝিপারে ভগবতী, উচ্চত করিল ফল ফুলে। দেববিধি মতে যত আনিল সামগ্রী কত, কবিগণে যোগাইল ফুলে। অশুভ কাঞ্চন জবা মল্লিকা মালতী দবা, আর পত কদলি বন্ধরা জয়াবিত যত, বনু পুষ্প নানা মত, কুরুচি গোলাপি পুষ্প সার। অত সীতায় অপরাজিতা, মাতে দুর্গে হরি সীতা, চম্পকে চম্পকি নাগেশ্বর। কৃষ্ণ চূড়া চমৎকার পুষ্প রাখে পারে পার, সচন্দন কদ দলে। অপূর্ব পূর্ব বন ফুলে, অর্চনা করিলাম যে দেব ভগবান, থাকিতে নারিল দেবী ঘটে অধিষ্ঠান। কপাটে করুণাময় রয়েছে গোপন, শ্রদ্ধায় রামে পূজা করেছে গ্রহ। অর্চনা করিলাম যদি আপনি শ্রী হরি, কিন্তু সন্দেহ হলো দেখা দিলেন আমার শঙ্করী। রামচন্দ্র কেঁদে কেঁদে বলেছে, মিত্র বিভীষণ
আমার প্রতি দয়া হলো না অবয়ার স্বর্গে দৈববাণী হয়েছে রামচন্দ্র নবমী তিথির মধ্যে যদি 108টি নীলপদ্ম দেবীর ঘটে অর্পণ করতে পারো রওনা তুমি দেবী দর্শন করতে পারবে। স্থানতে দেবী দাও 18 মাসের রাস্তা, নবমী তিথি আছে সামান্য সময় বাকি, হবে না আমার দ্বারা দেবী পূজা। হনুমান চরণে পতিতে বলেছে দেখো প্রভু আপনার চরণের আশীর্বাদ এইগুলো করি অর্ধরজনীতে আমি গন্ধমাদন পর্বতে 100বার আশা করতে পারি। বাবারে হনুমান তাহলে বিলম্ব করিস না, অতি সত্তর পদ্মের জন্য করো গমন। হনুমান প্রভু রামচন্দ্রকে প্রণাম করে কিভাবে গমন করছে? হনুমান চলিল রে তীরে, হনুমান হনুমান করেছে প্রণাম, হনুমান চলিল রে তীরে, করেছে প্রভু সিদ্ধি মনস কাম, হনুমান চলিল রে তীরে। আর রামপথের তুলি হনুমান মস্তক মাতিয়া, হনুমান চলিল রে তীরে। হনুমান চলেছে ফুলের লাগিয়া, হনুমান চলিল রে তীরে। হনুমান করছে গমন, দেবীকায় যে দিচ্ছে দর্শন, যে দেখিবারে পায় কত শত পদ্ম ফুটিয়া রয়েছে তাই দেখা যায়। পদ্ম উঠায় গণনা করে দেখিবারে পায় 108 পদ্ম ফুটিয়া রয়েছে তাই দেখা যায়। পদ্ম নিয়ে হনুমান করেছে গমন, নিমেষে রামচরণে যে দিচ্ছে দর্শন, যে বলেছে প্রভু ধরো 108 পদ্ম। রামচন্দ্র নবমী তিথিতে থাকিতে দেবীর ঘটে অর্পণ করিলেন সব বুঝিতে সকল। মনোহরা আরেক পদ হইল তার মহেশ্বরী পরাৎসরা, কমায় পথে সব দিলেন রাঘবরাম জগত গোসাই, অর্থযুগ এক পদ দিলে না। হনুমান ওই ব্রহ্ম সনাতন যাও পুনর্বার আরেক পদ্ম আনো যে বাচ্চা ধন। হনুমান কয় শোনে গোসাই আর পদ্ম নয় দেবতা আপনার হেনলচ্যুতে তোমার চলিতে পঙ্কজা করিলাম কালী, পবননন্দন যখন কইল বিষয়রাম আকে আকে ছল ছল বয়ে অশ্রুজল, কান্দেন ত্রিলোক দাস বুঝিলাম সার, অকালে আমার আছে কত যন্ত্রণা, কীর্তিবাসে গায় এ হেতু আমার অভয় বিড়ম্বনা। রামচন্দ্র বলেছে বাইরের লক্ষণ একটি স্মরণে আমার হাতে দাও, আমার দক্ষিণ চক্রটি উপরে আমি দেবীর কম্বল পূর্ণ করে দিচ্ছি। লক্ষণ একটি স্বর রামচন্দ্রকে দিলে স্মরণে রামচন্দ্র বলেছে মাগো পাষাণের জি একটি পদের জন্য দেখা দিলি না, আমি তোর কম্বল পূর্ণ করে দিচ্ছি। হানাকালে রামচন্দ্র চক্ষুটাতে হলো শক্তি এসে রামচন্দ্রে আসতে ধরিল। কি করো রামগোসাই তো আমি এসেছি তো কুমড়েতে যাবো না। রামের বচন শুনে হরির বিশ্বাস কাপ্তানি বলেছে কি করো গোসাই, এই তো আমি এসেছি চোখ উপরেতে কার্য নাই। তোমার যারি পূর্বে ছিল বৈকুণ্ঠ নগর, শত্রুর ভাবে ধরাইলে শত্রুর ভাবে তুমি পাইলে, তাই তো তুমি ধরার পরে বিনাশ করে তুমি রাবণকে ছাড়িব আমি। এই বলে তৈরি হলো আদেশ পায় রাম সিদ্ধ হলো মনস্কাম, চন্দ্রলীলা মধুর ভারতী। বিভীষণ রামচন্দ্র যুদ্ধ করেছে গমন, বিভীষণ বলেছে তখন মিত্র রাম ভগবতীর অবনকে ছেড়ে চলে গিয়েছে, অন্তঃপুরে বসে চণ্ডী পাঠ করলে বৃথাই পরিশ্রম, চণ্ডী শুনে ভগবতী আবার এখানে ফিরে আসতে হবে, অগ্রে তুমি চণ্ডী অশুদ্ধ করো। কথা শুনে হনুমান করেছে গমন, লঙ্কার অন্তঃপুরে যে দিচ্ছে দর্শন, সে দেখিবার পায় বৃহস্পতি চণ্ডী পাঠ করতেছে, তাই দেখা যায় বলছে বৃহস্পতি চণ্ডী অশুদ্ধ করো। বলেছে হনুমান তুমি তো জানো রাবণ কত বড় বীর, আমি চণ্ডী অশুদ্ধ করতে পারবো না।
কথা শুনে হনুমান চণ্ডী ওইখানে কেড়ে নিয়ে গেল। এখনো বৃহস্পতি দাঁড়ায় বলছে নমস্তেশ্বর নমস্তেশ্বর নম নমঃ। চণ্ডী অশুদ্ধ হয়ে গিয়েছে, মায়ের প্রাণে বড় আঘাত পেয়েছে। রাবণ ঘুম করেছিল, রাবণকে মাঠে রেখে বলতে লাগিল, মা বলেছে রাবণ রে, চণ্ডী অশুদ্ধ হয়ে গিয়েছে, দেখ আমার বক্ষ ছিঁড়ে কেমন রতিবাত হচ্ছে, আমি চললাম। যা পাষাণের যে তোর পরশ নিয়ে আমি যুদ্ধ করবো, যা চলে যা। আদেশ পেয়ে ভগবতী চলে গিয়েছে। এদিকে বিভীষণ বলেছে মিত্রেরা, রাবণের মৃত্যুবান আছে, মৃত্যুবান ব্যতীত রাবণ নিধন হবে না, হবে না। আমরা তৃতীয়বার ব্রহ্মকে লাভ করেছি। রাবণ চেয়েছিল অমর হতে, ব্রহ্ম রাবণকে অমর বল দেয় নাই। কুম্ভকর্ণকে বল দিয়েছে 6 মাস নিদ্রা করবে, একদিন আহার করবে, অকালে নিদ্রা ভঙ্গ হলে সে তার মৃত্যু হবে। আমাকে দিয়েছিল অমর বল, সেই জন্য জানি রাবণের মৃত্যুবান আছে। রাবণের মৃত্যুবান হাতে দিয়ে বলেছে, রাবণ তুমি হচ্ছে ত্রিভুবনের রাজা, তোমাকে অমর বল দেওয়া যাবে না, যাবে না। এই অস্ত্র তোমায় দিলাম, এই অস্ত্র দ্বারাই তোমার মৃত্যু হবে। এই অস্ত্র ব্যতীত ত্রিভুবন যদি একত্রিত হয় তোমার সঙ্গে, তোমাকে কেউ নিধন করতে পারবে না। আমাকে দিয়েছিল অমর, সেই জন্য জানি আমার মৃত্যুবান আছে। বলেছে মৃত্যুবান আছে কোথায়? হনুমান ব্যতীত কাজ হবে না সাধন, যা বলো তুমি যে মৃত্যুবানটা নিয়ে আসো। হনুমান বলেছে বিভীষণ বলো আছে কোথায়? লঙ্কায় অন্ত করে মন্দাদের নিকট যাবে, কেউ আনবে কে? সকলেই করেছে, মৃত্যুবান না বাকি থাকবে না, না মৃত্যুবানটাকে নিয়ে আসি। এগুলো হনুমান করেছে কখন? ইন্দ্রজিতের শ্মশানে যে দিচ্ছে দর্শন। একটি ব্রাহ্মণ বেশ করে কারণ শিরাপতি শিরাকে নিয়েছে, ভক্ত কদমবৃক্ষ এখানে আলবাসা দিয়েছে, যজ্ঞ সূত্র লাল বস্ত্র করেছে পরিধান, মুখের অমৃতদের মাটিতে করেছে দীর্ঘ একটি ফোঁটা। তিনি চলেছেন যেমন ভট্টাচার্যের বেটা। রাবণের অন্ত করে দাঁড়িয়ে গিয়ে বলেছে, রাবণের ক্ষয় হোক। সেনানি মন্ত্রদের শুনতে পেয়েছে, রাবণের জয় হোক বলেছে। লঙ্কার হলো তোমরা, লঙ্কার দেবে ব্রাহ্মণের যাই গিয়ে দেখে আসি। যে দেখিবারে পায় দেখেছে একটি ব্রাহ্মণ এসেছে, দেখা যায় বলেছে, ঠাকুর ঠাকুর দাঁড়াও, শোনো এখানে দেবতা গণ পর্যন্ত আসে না, আর তুমি ব্রাহ্মণ হয়ে এসেছো। বলেছে রানীমা, মহারাজ আমাকে ভালোবাসে, আমিও মহারাজকে খুব ভালোবাসি, আমাদের দুইজনের মধ্যে খুব ভালোবাসাবাসি আছে, সেই জন্য তো আমি আসতে পেরেছি। নইলে কারো বাবার সাধ্য আছে মহারাজের অন্তপুরে আসে? বিশ্বাস করে বসতে নিয়ে অন্তপুরে আসন দিয়েছে, হনুমান আশীর্বাদ করেছে, আশীর্বাদ শিরোচ্ছেদন বংশনাশন দিনে দিনে বলেছে। মা মহারাজ কোথায়? বলেছে মহারাজ তো যুদ্ধ করতে গেছে। আমিও পথে পথে আসবার সময় মনে মনে যে বলেছি মহারাজকে, যে মহারাজের দেহা মনে হয় আজকে আর ভাইতাম না, মনে মনে যা বলেছি তাই সবাই হয়েছে। মন্দাদের মনে মনে আছে ঠাকুর সামান্য নয়, মনে মনে যা বলে তাই সত্য। এরাই তো কামের লোক। ঠাকুরকে একটা পরীক্ষা করে দিই, হ্যাঁ ঠাকুরকে একটা পরীক্ষা করে দেয়। বলো ঠাকুর বল মহারাজের যুদ্ধ গেছে, জয় না বলা যায়? তুমি কি কো? অবশ্যই জয় জয়। আর মহারাজের জয় দেখতে তো আমি এসেছি। আর মহারাজকে কেউ নিধন করতে পারবে না? তোমার তো যে জিনিস আছে, মুখ সামনে কথা বলো, আমার হাতে কি আছে? কেন মহারাজের মৃত্যুবান আছে? ঠাকুর জানলো, ঠাকুর একটা পরীক্ষা করে দিন। ঠাকুর জানলে ঠাকুর একটা পরীক্ষা করে দেয়। ঠাকুর বলেন তো মৃত্যুবান আছে কোথায়? পরিস্থিতি ফেরো, নকল গণকে এসেছি, ভন্ডা ভন্ডা। এই গণনা তো জানি না, আমি কিভাবে দেখবো? তবে হনুমানের উপস্থিত বুদ্ধিটা একটু বেশি ছিল, সেই জন্য হনুমানকে বলতো বৃহস্পতি। হনুমান জানে নারীদের আছে এমন এক সেবা, কোথাও কোন স্থানে যদি গোপন জিনিস রেখে দেয়, তাদের লক্ষ্যটা থেকে সেদিকে বেশিরভাগ। হনুমান গণনা করে আর লক্ষ্য করে আরে চায়, দেখো মন্দাদের কোন দিকে লক্ষ্য করে। হনুমান লক্ষ্য করে চায় মন্দাদের লক্ষ্যটা ফটিকের স্তম্ভের মধ্যে দেখা যায়। কোথায় মৃত্যু বানাচ্ছে? ফটিকের স্তম্ভের মধ্যে।
ঠাকুর জানলো কি করে? কেউ তো জানতো না, জানে বিভীষণ, জানে দশানন, জানে আমি। আচ্ছা ঠাকুর আপনি যখন এত কিছু জানেন, একটা কাজ করেন, মৃত্যু মাতার মধ্যে একটু চন্ডীপাঠ করে দেন, যাতে মহারাজের জয় হয়। দাও মা দাও, দাও দাও দাও। অগ্রে বন্দাদিনী পশ্চাতে ব্রাহ্মণ করেছে ভগবান, সে ভণ্ডিকের মধ্যে রেজে দিচ্ছে দর্শক। আমি তো এই শুধু ট্রেভিসাইতে আছি। বানখানা খুলে বলেছে সাক্ষী দেখো বৃক্ষলতা, সাক্ষী দেখো চন্দ্র সূর্য, আমার স্বামীর প্রাণ আমি অন্যের হাতে তুলে দিচ্ছি। দাও মা তোমার হাতে বানখানি, আমার হাতে দাও। এই বলে মৃত্যুবান নিয়ে হনুমান কর্তব্য করলো, একটা ছাদের উপর যে বসল, বসে রয়েছে। মন্ডলী লক্ষ্য করে চায় হনুমানের ছলনা করে মহারাজের প্রাণ নিয়ে যায়। দেখা যায় মন্ডলী বলেছে রানী কেন্দ্রে এত কালে বিধিবাদী হলো রানী কেন্দ্রে কপালেতে দেখিবার কালে ছিল না বুঝি কালি রানীকে তাই তো বুঝি লিখেছিলে এত দুঃখে কালি রানীকে এত বুঝি দুজনে বসে রায় বলিব না কথা মন প্রাণ খুলে বিধি ঘটাই দিত শাস্ত্রে বলেছে একটি নারীর স্বামী হলো দম্পতি, স্বামী হলো তার প্রাণ। স্বামী যদি না থাকে প্রতিটা নারী হয়ে যায় মরণের সমান। মাতা পিতা পুত্র কন্যা যদিও থাকে আপন রক্তের ভাই, স্বামী না থাকলে নারী জাতি সংসারে সুখ না। নারী জাতি একমাত্র মুক্তি পায় স্বামী পূজা করে। সেই নারী অতিশয় মহাবতী পুণ্যবতী ভাগ্যবতী, সেই নারী মরতে পারে শঙ্খ সিঁদুর নিয়ে। আমার শাস্ত্রে বলেছে মা, যারা ভিক্ষা শিকার করে গেছেন তারা জানেন প্রতিটা নারীর চারজনের স্বামী। যেমন দীক্ষাগুরু এক স্বামী, শিক্ষাগুরু এক স্বামী, জগৎ স্বামী যিনি আমার আপনাদের সবার স্বামী, জগৎ স্বামী আর স্বামী। যদি কোন নারী প্রতি স্বামীকে শ্রদ্ধা ভক্তি না করে জগৎ স্বামীকে সে যতই ডাকুক না কেন তার ফল হবে না। বৈশিষ্ট্য মনে একটি বাণীতে বলেছে, বলিতে নারীদের কোনো জাগযোগ্য নাই, পূজা পার্বণ নাই, কোন উপবাস নাই, একমাত্র স্বামী পূজা, স্বামী সেবাই তাদের জন্য মুক্তি। তাই স্বামীকে বাদ দিয়ে কেউ যদি জগৎ স্বামীকে আমরা যতই ডাকি না কেন কোনো লাভ হবে না। আর নারীদের জন্য অতি সহজ করে দিয়েছে, আবার না করতে পারলে অনেক কঠিন। তাই বলেছে চিৎকার শুনে সুবর্ণাকে এসে বলেছে বদিগো ভগবতী শোনা বিপদের সমবুদ্ধি হারা চলবে না। সুবর্ণাকে একটা বেগুন হাতে এনে বলেছে আরাম যাইতে ছুটি বদিগো তোর এতদিনে যদি তোর বেগুনে গুনে ধরে লাল হনুমান আর বেগুন খা, বেগুন খা। এদিকে বেগুন না তাই না লাগে তো বলেছে। এদিকে মৃত্যুবান হনুমান করেছে গমন, সে রামচরণে যে দিচ্ছে দর্শন, যে প্রভুকে প্রণাম করে বলেছে প্রভু ধরো মৃত্যুবান। মৃত্যুবান রামচন্দ্র বড় আনন্দিত হয়েছে, বানখানা করেছে, বংশ আকৃতি রয়েছে, বানের মুখের আকার দেবগণে দেখে বান লাগে চমৎকার, কলক রচিত বান ভুবন প্রকাশে, মুখের ভিতর অগ্নি বহের মুক্ত রয়েছে, পশুপতি বনে আসে বানের মাধ্যমে বান চালনা করে 49 পাবনে নানা পুষ্প মাল্য দিয়ে বানগুলো সাজে মন্ত্র করে রঘুনাথ ভগবান বুঝে। এদিকে প্রভু রামচন্দ্র বলেছে রাক্ষস আর পালাবে কোথায়, এই যে দেখ আমার হাতে খোঁজা জানাইছে তো
বলেছে বাইরে বিভীষণ